আমার আল্লাহ বলেন, ও বন্ধু, বিদায় মুহূর্তে উম্মতের ব্যথা এত ব্যতীত বন্ধু গো, আমি আল্লাহ কথা দিলাম, তোমার উম্মত যারা হবে গো, ইসলামে পুরাপুরি ভাবে যারা ঢুকবে গো, তাদের মৌতের সময় কোনো কষ্ট হবে না গো নবী, আপনি চিন্তা করবেন না। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজরাইল কথা দিলাম, আপনার উম্মতের পরিচয় যদি পাই, আপনার উম্মতের পরিচয় যদি তারা দিতে পারে, তাদের জান, তাদের রূহ এত সুন্দর করে আমি বাহির করে নিব। মার স্তনে দুধ খাইতে খাইতে বাচ্চা যেমন মার কোলে ঘুমিয়ে যায়, ঠিক এমনি ভাবে আমি হাত বাড়াবো, আমি আজরাইলের হাতে আপনার উম্মতেরা ঘুমিয়ে যাবে, কোনো কষ্টই পাবে না। শর্ত হলো এই নবীর উম্মত হইতে হবে। এই নবীর উম্মত হইতে গেলে কিছু জিনিস ছাড়তে হইব, কিছু জিনিস ধরতে হইব, কিছু জিনিস ছাড়তে হইব, কিছু জিনিস পুরাপুরি ভাবে ইসলামে ঢুকতে গেলেও কিছু জিনিস ছাড়তে হইব যেটা ইসলাম স্বীকৃতি দেয় না, এটা ছাড়তে হইব যেটা ইসলাম হুকুম করেছে, এটা কি করতে হবে, স্বার্থ হোক বা না হোক আল্লাহ নিকটে। একটা ওয়াজ বাড়িতে নেন, আল্লাহ নিকটে। আল্লাহ যদি আমার নিকটে থাকে তাইলে আমি অন্যায়টা করব কেমনে? আল্লাহ তো আমার নিকটে। আচ্ছা কোন তো বর্তমানে বাংলাদেশে র্যাবেরে মানুষে ভয় পায়, ৬০ জন র্যাব যদি রাস্তাটা হাঁটে, এই রাস্তাটার মধ্যে কোনো বেজাল থাকবো? কেরে র্যাব আইতাছে, মানুষ খুব ভয় পায় র্যাবেরে, দেখছি র্যাব আইতাছে। র্যাবেরে ভয় পাইলেন, র্যাবেরও তো মৃত্যু আছে, সেনাবাহিনীর প্রধানেরও মৃত্যু আছে, বুশেরও মৃত্যু আছে, হের বাপেরও মৃত্যু আছে, হেরারে তো ভয় পাইলেন। আর যে আল্লাহর হাতে সব, সেই আল্লাহ যে বলল আমি নিকটে, এই ভয়ে তো কেউ অন্যায় কাজ থেকে নিজেরে ফিরাইলেন না। কি লাগবো আপনার, কি দরকার দিতেছে তো আল্লাহ। আমি তো মাটির নিচে বিপদে আছি, আল্লাহ কোন আমি তো কইছি দাবি দেওয়া পুরা করব, তুমি চিন্তা করতেছো কি লেগা? ডাকতেছে আল্লাহ আমার উদ্ধার করো। আল্লাহ পাক জংলার বাঘেরে ডাকতেছে, ও বাঘ, আমার নবী একটা উম্মত বিপদে পড়ছে, শেখ আবু হামজা খুরসানি, তুমি যায়া হেরে গর্তের ভিতরতে উড়াই দিয়াও। আচ্ছা বাঘ কি জংলায় থাহে, আমরারে উড়াই দিত না আমরারে খাইতো? আসলে পরিচয় দিতারলে খাইতো না। আল্লাহ কইছে সমস্ত মাখলুকাতের মধ্যে সৃষ্টির, সকল সৃষ্টির শ্রেষ্ঠ হলো মানুষ। শ্রেষ্ঠ যদি আমরা হই, আর বাকি সব তো আমরা গোলামি করব, কিন্তু আমরা সেই শ্রেষ্ঠ জাতি হইতে পারছি না বিদায়, ওই আচার আচরণ নাই বিদায় বাঘে আমরা খায়। বাঘে খাইব কই, দেখেন না কি করে বাঘে। আল্লাহ কয় বাঘ, বাচ্চারে দুধ খাওয়াইতেছস, তাড়াতাড়ি যা আমার আবু হামজা খুরসানিকে মাটির কুয়ার থেকে উঠাইয়া দিয়া। বাঘ দৌড়, পিছে বাচ্চারা দৌড়ে, বাঘ ডাহে দৌড়িস না, তরাইস না, আমার মালিহের হুকুম। যাইয়া মাথাটা ধাক্কাইয়া, ইরাকের ঘটনা বলছি, পাথর সরাইছে, ডান দিকের সামনের হাতটা ভিতরে ঢুকাইয়া দিছে। যাইতে 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 কুদরতিভাবে বড় হইয়া শেখ আবু হামজার খুরসানির কাছে গেছে, দেখে সামনে কি একটা কে জানি বলতেছে, তোর সামনে কি আইছে ধর। ধরছে, ধরার পরে দেহে পশম টসম আছে, ভালোই লাগে ধরলে, আরামই লাগে, ধরছে চাপদা। ভাগে কয় আল্লাহ যেটা লেগে ভাড়াইছো এটা ভাবা গেছে। টানতে শুরু করছে আস্তে 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 না, যখন গর্তের মুখ পর্যন্ত নিচে ফাওড়া, শেখ আবু হামজা খুরসানি কয় সায়াদিহি যেই বড় মুজ দেখা যা, চোখ যেমনে চাইছে এটা দি বাঘে নেয়। আল্লাহ সাইরা দেমনি, আল্লাহ কো সার থেকে রে, কই বাঘ দিয়ে আমার টাইনে উপরে উঠাইছে, বাঘে তো মানুষ খায়। কারে বাঘে মানুষ খায় না, বাঘে মানুষটা উঠাইয়া দেয়। ওই যে ভাগ খাইবো আমারে, বাঘে মাথা জাহি দেয় না, আমি খাইতাম না। আখিরি নবীর উম্মত হন, পুরাপুরি ভাবে ইসলামে ঢুকেন, আল্লাহর কসম বাঘ পর্যন্ত আপনাদের গোলামি করবে। আর অহন মশাই ফাইলে সারে না, কয়েল লাগান লাগে, বাঘ গোলামি করবে কিভাবে? আসুন বাস্তবতায় যাই। নবীজির একজন সাহাবীর জীবনী, উনি নদী পথে যাইতেছে, ঘূর্ণিঝড়ে নৌকাটা ভাঙ্গিয়া টুকরা টুকরা করে দিল, সব মানুষ হাবুডুবু খাইতে খাইতে মরে গেল। নবীর সাহাবীটা একটা কাঠের টুকরাই ধরে কোন রকম সাতরায়া কিনার পাইল, ঠাই পাইল, আর শুকনায় উঠে বলতেছে আল্লাহ সবগুলি মানুষ মরল, আমি তো বাঁচলাম। যেহেনে খারইয়া কইতাছে আমি বাঁচলাম, এটা সুন্দরবনের মতো আফ্রিকার বাঘ ভাল্লুকের জংলা।
যেখানে খারে কইতাছে বাঁচলাম বাঁচলাম, এমন টাইমেই দেহে মানুষের গন্ধ ফায়া জঙ্গলার কিনারো যে বাঘ ঘুমাইছে, একটা ঘুমের তুইটা চাই দিছে। চাইছিন সেই দিকে শুকনার দিকে যাইবো, গাছ গাছ রাছে বাড়িঘর খুঁজবো, ছায়া দেহে বাঘ একটা, জঙ্গলার বাঘ তো ছুটু বাঘ না। বাবা রে বাবা, বাঘ দেখে কই আল্লাহ কই আইলাম, মরছিলাম নদীত ফিরেই মরতাম, অন্দি বাঘে চিরা খাইব। অবশেষে কয় খাইবার আগে একটা পরিচয় আমার তো আছে, পরিচয়টা আমি দিয়া দেখি। ও জঙ্গলার বাঘ, আমারে খাবি? আমার পরিচয় জানস? আমি আখিরি নবীর উম্মত, যেই নবীর সৃষ্টি না হইলে তুই বাঘের সৃষ্টি হতো না, আমারে খাইস না। বাঘ দাঁড়ায় শুনছে, কিন্তু পরে আবার আইতাছে, কার এখন তো খাইব নে, আবার হাত বাড়াইছে। বাঘ, আমার পরিচয়টা পাইছস না? আমি আখিরি নবীর গোলাম, আখিরি নবীর গোলামি করি, আমারে খাইস না, নবীর গোলামের গায়ে হাত দিস না। ভাগ দাঁড়াইয়া শুনে আবার আইতাছে, কাছাকাছি আসার পরে নবীর সাহাবিটা কাঁপতে কাঁপতে ভয়ে, খাইবই তো অত উপায় নাই, বসে গেছে। বাঘ নবীর সাহাবির ভয় দেখে তার জীবনী লেখে বাঘ ডাকতেছে, প্রভু গো জবানটা খুলে দাও, আমি নবীর গোলামের সাথে কথা বলি। কথা বলতেছে, ও জঙ্গলার ভাগ মানুষের মতো কথা বলে ডাকতেছে, ও নবীর গোলাম, ভয় পাইতেছো কেন? ভয় পাইও না, আমি তোমারে খাইতে আসি নাই তো, আমি তোমাকে মদিনার পথ দেখাইয়া দিতে আইছি। এই শানে আমি গজল বানাইছি, কইতাম নি? কইতাম। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। আপনার লগে কইলে না ভাল লাগে আমার, আমি বুড়ো হয়ে গেছি কেনা। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনা। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। দিনী রজনী কান্দেন যিনি, দিনী রজনী কান্দেন যিনি, শুয়ে রোয়া যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। আল্লাহু আকবার বলো। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর ওসিলায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে বাঘ ডাকতেছে, নবীর গোলাম ভয় পেও না, আমি তোমাকে খাইতে আসি নাই। ওই সাহাবীর জীবনী লেখে, ভাগ পিছন থেকে লেজটা ঘুরাইয়া দিয়া বলছে, আমার লেজে ধরো, আমি তোমাকে জংলাটা পার করে মদিনার পথটা দেখাইয়া দেব। বাঘ নবীর পরিচয়, আল্লাহর গোলাম পাইলে, নবীর গোলাম পাইলে না খায়া মদিনার পথ দেখায়, আর মশাই পাইলে 7.5 বার বাপ ডাহায়। কারণটা কি, রূপটা কোথায়? আসুন সামনে যাইতেছি। আপনাদের কষ্ট হইতাছে না তো? আবারে কষ্ট হইলেও একটু কষ্ট করেন, কালকে তো আর এখানে কেউ, এই বাতিগুলি কালকে এখানে।
সাহাবী ধরো, আমার লেজে ধরো। নবীর সাহাবী পিছন থেকে বাঘের লেজের মধ্যে ধরলে জংলার মাঝখান দিয়ে বাঘ নবীর সাহাবী লইয়া চলছে, আখিরি নবীর উম্মত লইয়া চলছে। জংলায় কি ভাগ একটাই থাকে না আরো আছে? এই বাঘে এনে পরিচয় পাইল, অন্য বাঘেরা তো পরিচয় পায় নাই। ওই বাঘগুলো মানুষ দেখে দৌড়ায় আসতেছে খাওয়ার জন্য। এই বাঘটা তার বাসায় ঘোষণা দিতেছে, এরে জংলার বাঘেরা, না না এদিকে আইস না, আমি কাকে নিয়ে চলছি পরিচয় জানোনি? যেই নবী না হইলে কিছুই হতো না, ওই নবীর আদুরের সাহাবী লইয়া আমি রওনা হয়েছি। বেয়াদবি করিস না, আর চোখে তাকাইস না। নবীর সাহাবী বলেন, আমি দেখি বাঘের মুখ থেকে তার বাসার ঘোষণা দেওয়ার পরে সবগুলো বাঘ যেই যেখানে আসছে সেখানেই দাঁড়াইয়া গেছে, সামনে বাড়ে না, শুধু আমার বাঘটা আমাকে লইয়া মাঝখান দিয়ে চলছে। অনেক সময় দেখেন না, কোনো মন্ত্রী মিনিস্টারের গাড়ি আইলে আগে একজন পুলিশ সার্জেন্ট হোন্ডা দিয়া বাঁশি বাজায় সংকেত দেয়, সব গাড়ি থামো, সাইড, ব্রেক, থাম, দমক মানে থাম। নিজে দেখছি শুধু একটা গাড়ি নির্দ্বিধায় চলে, যার কোনো বাধা নাই, মিনিস্টার প্লাগ লাগানো গাড়ি। বাঘ ডাকতেছে, এরে জংলার বাঘেরা, সব বেড়ে খাও, শুধুমাত্র আখিরি নবীর উম্মতের গাড়িটাই চলবে। সব বেরেক হয়ে তাকিয়ে আছে, মাঝখান দিয়ে জংলার মাঝখান দিয়ে চলছে। এরে বাবারা ভাইয়েরা, শুধু এই জংলার ভিতরে নয়, সেই নবীর উম্মত হইয়া যদি হাশরের ময়দানে যাইতে পারো, সকল নবী রাসূলের উম্মতেরা দাঁড়িয়ে থাকবে। সর্বপ্রথম আখিরি নবীর উম্মতের গাড়ি আল্লাহর জান্নাতের দিকে যাইতে থাকবে, সব দাঁড়িয়ে থাকবে, শুধু আখিরি নবীর উম্মতের গাড়িটা আগে জান্নাতে যাবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রধানমন্ত্রী আগমন, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো। বাবারা, এই নিয়তে বসেন, আল কোরআনের আলো আগে নিজের দেহে জ্বালাবো, তারপরে ঘরে ঘরে জ্বালাবো। নিজের দেহে যদি লাইন কাটা থাকে তাইলে ঘরে চালাইতে পারবেন না। মেন সুইচ ঠিক করতে হবে, এই দেহটাকে পরিষ্কার করেন। ইনশাআল্লাহ একদিন আমার বিশ্বাস এই বাংলায় আল কোরআনের আলো জ্বলবে। সারা বাংলায় মাহফিল করতে গিয়ে দেখি যুবকদের উদ্যোগে মাহফিল, সবগুলো মাহফিল যুবকদের উদ্যোগে। এই যুবক, তোমরা কোরআনের পক্ষে এসেছো, তোমাদের উসিলাতেই আমরা বাংলার জমিনে শান্তির আশা করতে পারি। তোমরা আরেকটু সোচ্চার হও, আরেকটু সাবধান হও, নিজেদের দেহ থেকে অপরাধ দূর করে দিয়ে সমাজ থেকে অপরাধ দূর করার চেষ্টায় নেমে যাও। আল্লাহ শান্তির ফাইসালা দিবেন, সকলে বলুন আমিন। ভাগটা তাকে জংলাটা পার করে দিয়ে বলছে, ও নবীর সাহাবী, আর ভয় পাইও না, কেউ তোমাকে ধরবে না, এই রাস্তা দিয়েই যাইবা তুমি সোনার মদিনা। এই নবীর উম্মত হওয়া, পুরাপুরি ভাবে ইসলামে ঢুকা, বলুন আমাদের দরকার আছে কিনা? ইসলামে ঢুকলে আপনার কি লাগবে এই চিন্তা তো আপনার না, এই চিন্তা তো আল্লাহর। আপনি ঢুকেন, দেখবেন চিন্তা আপনার না। শ্রমিক চাকরি করবে, বেতন করতে দিবে, এই চিন্তা কি শ্রমিকের না মহাজনের? তার বাস্তবতা আসুন, একজন আল্লাহওয়ালা আল্লাহর কুদরত দেখবে, বাইরিছে কুদরত দেহে ঘুরে ঘুরে এই দেহে সেই দেহে। হঠাৎ শুনে আকাশে আওয়াজ হইতেছে, আক্কেলালের জমিতে পানি দাও। আকাশে আওয়াজ হয় আক্কেলালের জমিতে। নামটা আক্কেলালি আসে না এই কিতাবে, আমি বোঝানোর জন্য বলছি। আক্কেলালের জমিতে পানি দাও। আল্লাহর ওলি কয় কিরে, নাম চিহ্নিত কিরা পানি দাও। এমনি সময় দেহে ওই একটু দূরে একটা মেঘের টুকরা আইসা একটা জমির উপরে চিহ্নিত হইয়া বৃষ্টি হইতেছে, চিহ্নিত হইয়া এক জমিতে বৃষ্টি হইতেছে। এই আল্লাহ কি ওহনো আছে? ওই আল্লাহর ওলি দৌড় দিলেন, ডাক দিল, আক্কেলালের জমিতে পানি দাও, এই জমিতে বৃষ্টি হইতেছে, এটা কার জমি, কে ব্যক্তিটা দেখি। দৌড়ে গিয়া দেহে এক বেচারা জমির আইল বাইন্দা পানি আটকাইতেছে কোদালদা, এক জমিতে পানি বৃষ্টি। জিগাইল, বাজান আপনার নাম কি? আক্কেল আলী। আপনি এমন কি কাজ করেন যে কাজের বিনিময়ে আল্লাহ আপনার জমির উপরে ডাইরেক্ট চিহ্নিত করে স্পেশাল বৃষ্টি দেয়? এই লোকটা হাসে আর কয়,
বাজানো আমি তো ভালো কোনো কাজ এমনি বেশি একটা করি না। একটা কাজ হলো আমি আল্লাহর ইবাদত করতে যাইয়া জমির ফসল করি, ফসল দরকার আছে। আল্লাহর ইবাদত করতে গেলে শারীরিক শক্তি দরকার। এটার জমিতে যা ফসল পাই এটারে 3 ভাগ করি। 1 ভাগ আমার শারীরিক শক্তির জন্য ছেলে মেয়ে লইয়া খাই, আর 1 ভাগ আল্লাহর রাস্তায় আল্লাহরে খুশি করবার লাগিয়া বিলাইয়া দেই, আর 1 ভাগ জমির ফসলাদির জন্য বাড়াইবার লাগিয়া বীজ টিজ কিনুন লাগে। এইভাবে 1 ভাগ জমিতে লাগাই, আরেক ভাগ নিজে খাই, আরেক ভাগ আল্লাহ আল্লাহ রাসূল খুশি করবার লাগিয়া বিলাইয়া দেই। এই কাজটাই আমি করি, এর বাইরে আমি কিছু করি না। আল্লাহ কো আমারে যে তুই 1 ভাগ দেস এটার বিনিময়ে ওই স্পেশাল বৃষ্টি পাস। আমরার জীবনে কেউ কি এই চিন্তা করছেন নি 1 ভাগ আমরা আল্লাহরে দেব? এইভাবে যদি নিজেরা ইসলামে ঢুকাইতে পারেন, আখিরি নবীর উম্মতের পরিচয় দিতে পারেন, তাহলে সমস্ত সমাধান আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য হয়ে যাবে। আপনার চিন্তা করতে হবে না, সব ফাইসালা আমার আল্লাহই করবেন। কিন্তু এই ইয়াকিন, এই আকীদা, এই বিশ্বাস তো আমরা করতে পারতেছি না। আসুন যদি উম্মতের পরিচয় দিতে পারেন, কি আর ঘূর্ণিঝড় সিডরাইতো আখিরি নবীর উম্মতের উপর। এই নবীর উম্মতের এমন ক্ষমতা, এই নবীর উম্মতের এমন ক্ষমতা, নবীর উম্মত সিডি ফাড়াইলে নদীর কাছে সিডি ফায়া নদীর পানি উঠাইয়ে। পৃথিবীর এমন কোন শক্তি নাই যার হাতের চিঠিতে নদীর পানি লড়ে চড়ে। এই নবীর উম্মত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুলুন। ওমর যখন মদিনার শাসক রাষ্ট্রপতি, মিশর রাজ্য জয় করার পর মিশরে গভর্নর নিযুক্ত করলেন মুসলমান। কিন্তু মিশরের একটা প্রথা ছিল, 1 মায়ের 1 মেয়ে কুমারী সাজাইয়া নীল নদে নিক্ষেপ করলে জোয়ারের পানি আইতো। একটা মেয়ের মাইরা জোয়ারের পানি আনতো, আর না দিলে পানি আইতো না। মুসলমানদের আয়ত্তে আসার পরেও একটা মায়ের 1 মেয়ে, মাগো তোমাদের উপরে অনেক বিপদ। মিশরের ইতিহাস খোলো, যুবতী মেয়েটা, 1টা মেয়ে মাত্র, মা বাবার সামনে, আত্মীয় স্বজনের সামনে এলাকার বাসী আয়া জোর কইরা মেয়েটারে ধইরা নিয়া নদীর মধ্যে ফালাইয়া মারত। আচ্ছা বলুন তো, মা বাবার কলিজা মানেনি? জোর কইরা নিতেছে। যারা পানি পাইব মেয়েডারে দিয়া হেরা ডুল ডাঙ্কর বাজাইয়া আনন্দ করে, আর যার মেয়ে আত্মীয় স্বজনদার কান্না কে দেখে মেয়েটা মার দিকে ছায়া, বাবার দিকে ছায়া কান্দে, মা গো বাবা গো তোমরা পারলা না গো মা আমারে বাঁচাইতে। কিন্তু সারা দেশ এক, হেরা এক ফ্যামিলি কি করব, এইভাবে জোর করে নিত। কিন্তু মুসলমান গভর্নরের নজরে পড়ছে, কাজটা করতেছে কি, কেউ কাঁদে কেউ হাসে। বাবা কি ব্যাপার, কি হলো? গভর্নর সাহেব আমার মেয়েটারে নিতেছে নদীত ফেলাইবো। কেন? পানি আনবার লাগে। কি ব্যাপার? হুজুর এই মেয়েটারে না দিলে পানি আসে না। মেয়ে দিয়া পানি আনবেন? অসম্ভব, বন্ধ করেন, একটা কাইক সামনে যাবেন না, যান। কি করব, গভর্নর তো নিষেধ দিয়ে দিছে। গেছে গিয়া সমালোচনা আলোচনা শুরু হয়েছে। কি গভর্নর আইলো রে, কুমারী দিবার লেগে দেয় না, আমরা ফানি ফামু করতে। গভর্নর সাথে সাথে সিডি লিখছে মদিনায়, আমিরুল মুমিনিন ওমরের কাছে সিডি লিখছে, এই ঘটনা আমি এই বাধা দিছি, কি করছি কাজটা। ওমর সিডি ফায়া কয়, যা করেছো ঠিক করেছো, ফানির এত কি ক্ষমতা, হ্যাঁ কুমারী নিয়া ফানি দিব? নীলনদ কি পাইছে? হ্যাঁ দাঁড়াও আমি নীলনদের কাছে সিডি লিখতেছি। ওমর নীলনদের কাছে সিডি লেখে। জাতিসংঘের মহাসচিব পার্বণী আমরার মেঘনা নদীর কাছে সিডি লিখতো, নদীকে হ্যাঁ রে ভাড়া সুবাইয়া দেই কতক্ষণ। পৃথিবীর এমন কোন ইতিহাসবিদ নাই এই ঘটনাগুলো অস্বীকার করবে। ওমর চিঠি লিখছে, বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠির দ্বারা দেখেন না, বিসমিল্লাহির রহমানির রহিম। আর ওখানে আমরা দেশের মুসলমান ছেলেরা পেট কিনা নে, পেটের উপরে লেহা গ্রাউন্ড করে চিঠি লিখবো, লেহা উপরে তোমাকে বলি নাই। হ্যাঁ বলে নাই, বলে বুলাই বাবা তিজা বলো নাই, কবর যাও 99টা সাপ বয়ে রয়েছে কবর। কে দিল এই শিক্ষা তোমাকে? বলি নাই কইয়া চিঠি লিখতা? তোমার ধারা হবে চিঠির প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম। ওমর চিঠি লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এ দরিয়াই নীল, আমি উমর আমার আল্লাহর নামের উপর চিঠি পাঠাইলাম। চিঠি পাওয়ার সাথে সাথে জোয়ারের ফানি আইতেইব, কুমারি টুমারি দেওয়া হবে না। তোর ক্ষমতায় যদি থাকতে পারো থাহিস, আর নাইলে চিঠি পাওয়ার সাথে সাথে ফানি আইতেইব, নাইলে খবর আছে। সিডি পড়ছে উমরের হাতের চিঠি। ও আখিরি নবীর উম্মত, কি তোমার ক্ষমতা, কি তোমার ইজ্জত! আল্লাহই তো তোমার ইজ্জতের ঘোষণা কোরআন শরীফে দিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন
উখরিজাত লিন-নাস। আর কোন নবীর উম্মতের ইজ্জতের ঘোষণা আসমানি কিতাবে নাই, শুধুমাত্র আপনাদের ইজ্জতের ঘোষণা। আল্লাহু আকবার বলুন। এখন সেই নবীর উম্মত হইতে গেলে কি লাগে আমরা ধরবো, আর কি ছাড়তে হয় এটা আমরা ছাড়বো। বাবারে সহজ তো, একবারে সহজ। চিঠি লইয়া পড়ছে গভর্নরের কাছে। গভর্নর খবর দিলেন, আসেন নরসিংদী জেলার মানুষ, আমরা নদীর পারে যাই, জোয়ারের পানি পাবেন। কি দিয়ে আনবেন? একটা কাগজের চিঠি। আশ্চর্য, কাগজ দিলে পানি আইব? আইন নামনেরা গেছে নদীর পার, নীল নদীর কিনারে হাজার হাজার মানুষ দাঁড়াইছে পানির কাছে। ওমরের হাতের লেখা চিঠিটা, আল্লাহর নামের উপর লেখা চিঠি, নদীতে ছাড়তে দেরি হইছে, সমস্ত পানিতে টকবক ভূমিকম্প শুরু হয়ে গেছে। জোয়ারের পানি যেই পরিমাণ দরকার, এই পরিমাণ পানি জমি জামাতে পৌঁছে গেছে।